বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো এআই স্টোরি ভিডিও। এই ভিডিওগুলোতে একটা মজার বিষয় হচ্ছে আপনি এআই থেকে ভিডিও তৈরি করবেন, এআই থেকে ভয়েস ওভার তৈরি করে দুইটা এক জায়গায় করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন এবং এই সমস্ত ভিডিও আপলোড করে সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন মাত্র 38,000 ভিউজেই কিন্তু আমরা ইনকাম করেছি $62। এখানে আরপিএমটা আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন প্রতি 1000 ভিউজে $1.64 কিন্তু ইনকাম হচ্ছে, অর্থাৎ 1000 ভিউজ হলে আমরা মোটামুটি $1.64 পাচ্ছি এবং এখান থেকে 38,000 ভিউজে আমরা কিন্তু $62 ইনকাম করেছি। একটাবার চিন্তা করে দেখেন, লাস্ট 28 দিনে আমরা যদি 1 মিলিয়ন ভিউজ আনতে পারি তাহলে আমাদের এই চ্যানেল থেকে ইনকাম হবে $1000 থেকে $1200, অর্থাৎ 1,20,000 থেকে $1.5 লাখ টাকা পর্যন্ত। মূলত বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের এআই স্টোরি ভিডিও তৈরি করবেন। এই ধরনের ভিডিও তৈরি করা কিন্তু খুবই সহজ। স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনারা কিন্তু খুব সহজে এই ধরনের ভিডিও তৈরি করা শিখতে পারবেন। সবার প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোন থেকে জেমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো জেমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে আমাদের সামনে কিন্তু ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে। এখন এদেরকে আমরা বলবো আমরা একটা স্টোরি ভিডিও বানাতে চাচ্ছি, আমাদের একটা গল্প দাও। তো এখানে আমরা ভয়েস দিয়ে বলে দিব আমরা একটা স্টোরি ভিডিও তৈরি করতে চাচ্ছি, আমাদের একটা ইসলামিক স্টোরি দাও। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি আমরা এআই থেকে স্টোরি ভিডিও তৈরি করব, তো আমাদের একটা ইসলামিক স্টোরি দাও। তো আমরা ইসলামিক ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাই, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো স্টোরি ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টোরি ভিডিও দিয়ে দিয়েছে এবং এখানে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন দৃশ্য 1, দৃশ্য 2, দৃশ্য 3, দৃশ্য 4, দৃশ্য 5, দৃশ্য 6 এরকম করে কিন্তু অনেকগুলো দৃশ্য দিছে। এখন আপনি কত মিনিটের ভিডিও তৈরি করবেন, আপনি যদি 5 মিনিট 10 মিনিটের ভিডিও তৈরি করতে চান সেটা আপনি এখানে বলে দিবেন, সেই অনুযায়ী কিন্তু আপনাকে দৃশ্য লিখে দিবে, ভয়েস ওভার লিখে দিবে। এখানে কিন্তু আমাদের খুব সুন্দর করে দেখেন দৃশ্য 1 লিখে দিয়েছে। দৃশ্য 1-এ কী লেখা আছে আপনি একটু ভালো করে খেয়াল করবেন, কারণ বিষয়টা যদি না বুঝেন তাহলে কিন্তু আপনার কাছে অনেক কঠিন মনে হবে। আমি আপনাদের এমনভাবে বোঝাবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন দৃশ্য 1 সূচনা, এখানে ভিডিওর বিবরণ, একটি ছোট্ট সুন্দর গ্রামের দৃশ্য, সকালে সূর্য উঠছে, এটা কিন্তু একটা সূচনা হবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ভয়েস ওভার, অনেকদিন আগের কথা, এক গ্রামে আব্দুল্লাহ নামে একজন সৎ এবং খুব ধর্মপ্রাণ কাঠুরিয়া বাস করতো। তো এরকমভাবে কিন্তু আমাদের গল্প দিয়েছে। আপনি যদি মনে করেন যে এই গল্পটা আপনার পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে লিখতে পারেন এই গল্পটা আমার পছন্দ হচ্ছে না। আমি এখান থেকে লিখে দিচ্ছি এই গল্পটা আমার পছন্দ হচ্ছে না, অবশ্যই সাহাবী আমলের কিছু গল্প দাও। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা গল্পটা চেঞ্জ করলাম, কারণ এখানে আমরা যে গল্পটা তৈরি করব অবশ্যই কিন্তু সাহাবীদের নিয়ে হবে। তো এবার দেখতে পাচ্ছেন কঠিন ক্ষুধা, হযরত আবু হুরায়রার একটা গল্প দিয়ে দেওয়া হয়েছে। এখানে ভয়েসটা কিন্তু আছে ইসলামের ইতিহাসে এমন এক সময় ছিল যখন আল্লাহ রাসূলের অনেক সাহাবী চরম দরিদ্রের মধ্যে দিয়ে দিন কাটাতো। এরকম করে কিন্তু একটা দৃশ্য দিয়ে দিয়েছে বা ভয়েস ওভার দিয়ে দিয়েছে। তো এখানে দৃশ্য কয়টা দিছে, এখানে কিন্তু দৃশ্য আমাদের দিয়েছে 6টা। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে দৃশ্যগুলো দিয়েছে এই দৃশ্যগুলো অনুযায়ী কিন্তু আমাদের ফটো তৈরি করে নিতে হবে। ফটো তৈরি করার জন্য আমরা এদেরকে আবারও বলবো এই 6টা দৃশ্য অনুযায়ী আমাদের ইংরেজিতে 6টি আলাদা আলাদা ফটো প্রম্পট লিখে দাও। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা ফটো, এখানে প্রম্পট আমরা লিখে দেবো ভালো করে, PROMPT প্রম্পট। ঠিক আছে, এটা আমি জাস্ট লিখে দিলাম। এই 6টি দৃশ্য অনুযায়ী আমাদের ইংরেজিতে 6টি আলাদা আলাদা ফটো প্রম্পট লিখে দাও। তো আমাদের কিন্তু এবারে 6টি ফটো প্রম্পট লিখে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিন 1, সিন 2, সিন 3, সিন 4 এরকম করে কিন্তু আমাদের এখানে ফটো প্রম্পট দিয়ে দিয়েছে। আমরা কি করব, এখান থেকে 1 নম্বর যে প্রম্পট দিয়ে দিয়েছে সেই প্রম্পটটা আমরা এখান থেকে কপি করে নেব। ওকে, কপি করে নেওয়ার পরে আমরা চাইলে জেমিনির কাছ থেকেও ফটো তৈরি করতে পারবো। ফ্লো এআই বলেন, মেটা এআই বলেন, যে সমস্ত এআই টুলস থেকে ফটো তৈরি করা যায় আপনি চাইলে সেই সমস্ত টুলস থেকে ফটো তৈরি করে নিতে পারবেন। তো আমরা এখান থেকেই জাস্ট ফটো প্রম্পটটা পেস্ট করে সেন্ড আইকনের উপরে ক্লিক করে দেবো। জেমিনিকে আমরা বললাম যে আমাদের ফটো তৈরি করে দাও। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং ইওর ইমেজ, আমাদের ইমেজটা কিন্তু তৈরি হচ্ছে। 1 নম্বর দৃশ্যের যে প্রম্পট ছিল বা ফটো প্রম্পট ছিল সেটা কিন্তু আমরা এখানে পেস্ট করে দিয়েছি। তারা কিন্তু খুব সুন্দর করে আমাদের এইখানে ফটো রেডি করে দেবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমরা সাইডে স্ক্রল করে সেভ করুনের উপরে ক্লিক করে দেবো। সেভ করুনের উপরে ক্লিক করলে কিন্তু আমাদের ফটোটা আমাদের ডিভাইসে সেভ হয়ে যাবে। এবারে আমরা কি করব, উপরের দিকে চলে যাব। 2 নম্বর যে ফটো প্রম্পটটা আছে এটা জাস্ট আমরা এখান থেকে কপি করে নেব। ওকে, কপি করে নেওয়ার পর আমরা আবারও জেমিনির কাছে এখান থেকে এটাকে পেস্ট করে দেব, সেন্ড আইকনের উপরে ক্লিক করে দেব। 2য় নাম্বার ফটোটা কিন্তু আমাদের এখানে রেডি হচ্ছে, ক্রিয়েটিং ইওর ইমেজ। দেখতে দেখতে কিন্তু আপনি এখান থেকে খুব সহজে আপনার ইচ্ছা মতো কাজগুলো করে নিতে পারবেন, শুধুমাত্র ভিডিও তৈরি করা ছাড়া। আপনি যদি জেমিনি সাবস্ক্রিপশন নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের 2 নম্বর ফটোটাও কিন্তু রেডি হয়ে গেছে।
আগের সাহাবী যুগে যেই বাড়িঘর ছিল সেগুলো কিন্তু পাথর দিয়ে তৈরি করা ছিল বা মাটি দিয়ে তৈরি করা ছিল, ঠিক সেই রকমই দৃশ্য কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবারে আমরা 3 নম্বর যে প্রম্পটটা আছে সেটা জাস্ট এখান থেকে কপি করে নিব, দেন এখান থেকে পেস্ট করে সেন্ড আইকনের উপরে ক্লিক করে দেব। তাহলে আমাদের 3 নম্বর ফটোটা কিন্তু এখান থেকে তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের 3 নম্বর ফটো তৈরি হচ্ছে। তো ফটো কমপ্লিট করার পর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফটোগুলো অনুযায়ী এখানে যে ভয়েস ওভারটা আছে এই ভয়েস ওভারটা কিন্তু আপনাকে এআই থেকে করে নিতে হবে, অথবা নিজে নিজে আপনি ভয়েস ওভারটা কমপ্লিট করবেন। তো আমি এখান থেকে এআই দিয়ে আপনাদের ভয়েস ওভার করে দেখাবো। তো এখান থেকে আমাদের 3 নাম্বার ফটোটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমরা এটাকেও সেভ করে নিচ্ছি। এরপরে আমরা এখান থেকে 4 নাম্বার যে ফটো প্রম্পট আছে সেটাকে কপি করে এখান থেকে জাস্ট আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে সেন্ড আইকনের উপরে ক্লিক করে দেব। আমি ছোট করে আপনাদেরকে এডিট করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনারা যেন তৈরি করতে পারেন এমনভাবে আপনাদেরকে বোঝাই, ঠিক আছে? তো এখানে আমরা 4টা ফটো দিয়ে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা তৈরি করে দেখাবো, শুরুতে যেমনটা আপনারা দেখেছিলেন। তো এখান থেকে ক্রিয়েটিং ইওর ইমেজ, আমাদের ইমেজটা কিন্তু তৈরি হচ্ছে এবং আমাদের ইমেজটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমরা এখান থেকে ইমেজটা জাস্ট ডাউনলোড করে নিব বা সেভ করে নিব। সেভ করে নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে লিখে দেব এই ফটোগুলা এবং গল্পগুলা অনুযায়ী আমাদের ফটো থেকে ভিডিও তৈরি করার জন্য ইংরেজিতে প্রম্পট লিখে দাও। অর্থাৎ আমরা এই ফটোগুলা থেকে ভিডিও তৈরি করবো, এর জন্য আমরা প্রম্পট চাচ্ছি। এখান থেকে সেন্ড আইকনের উপরে ক্লিক করে দেবো। তো এখানে ক্রিয়েটিং ইওর ইমেজ দেখাচ্ছে, তো আমরা তো ইমেজ চাইনি, আমরা এদেরকে আবারও বলবো। দেখেন বলা লাগেনি, তারা কিন্তু সুন্দর করে ভিডিও প্রম্পট লিখে দিয়েছে, ঠিক আছে? দৃশ্য 1, দৃশ্য 2 এরকম করে কিন্তু ভিডিও প্রম্পট লিখে দিয়েছে। এবারে ভিডিও তৈরি করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ভিডিও জেনারেটর এআই টুলস থেকে আপনি কিন্তু ভিডিওগুলো জেনারেট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে মেটা এআই লিখছি। তো এখান থেকে মেটা এআই, ওকে, মেটা এআই লিখে সার্চ করে দিচ্ছি। আমাদের সামনে যে ওয়েবসাইটটা আসছে ওই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নিচ্ছি। আপনি কিন্তু মেটা এআই এর যে অ্যাপ্লিকেশন থেকেও কিন্তু ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো প্লে স্টোরে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল আছে, আপনি অ্যাপ্লিকেশনটাও ডাউনলোড করে কিন্তু ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে ওয়েবসাইটটাই ওপেন করে নিচ্ছি। ওয়েবসাইটটি ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে আসছে। এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে। সবার প্রথমে আমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলে নেব, কারণ অ্যাকাউন্ট না থাকলে কিন্তু প্রবলেম হবে। সাইন ইনের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফেসবুকের কিছু ইনফরমেশন চাইবে, সেই ইনফরমেশনগুলো অনুযায়ী আপনার একটা অ্যাকাউন্ট কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। ওকে বন্ধুরা, মেটা এআই এ আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট প্লাস আইকনের উপরে এটা ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন 2টা অপশন কিন্তু আপনাদের সামনে শো করছে। এখান থেকে আপনি 2 নম্বরে ক্রিয়েট বলে অপশন পাচ্ছেন, ক্রিয়েটের উপরে এটা ক্লিক করে দেবেন। ক্রিয়েটের উপরে ক্লিক করে দেওয়ার পরে ইন্টারফেসের তেমন কোনো পরিবর্তন হবে না, এরকমই কিন্তু থাকবে। এবারে আপনি এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে যে 1 নম্বর ফটোটা আপনারা তৈরি করেছিলেন সেই 1 নম্বর ফটোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে চলে যাবেন জেমিনির কাছে। এখান থেকে আমি জেমিনিটা ওপেন করে নিচ্ছি। জেমিনি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমাদের 1 নম্বর যে ভিডিও প্রম্পট ছিল সেই প্রম্পট কিন্তু আমরা এখান থেকে কপি করে নিব। ওকে, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে জাস্ট এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে সেন্ড আইকনের উপরে ক্লিক করে দেবো। সেন্ড আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কয়েক সেকেন্ডের ভিতরে তারা কিন্তু আমাদের এই ফটো এবং এই প্রম্পট অনুযায়ী আমাদের একটা ভিডিও তৈরি করে দিবে। আমরা যে গল্পটা বলেছি সেই গল্প অনুযায়ী কিন্তু এখানে আমাদের ভিডিও তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ইমেজিং অর্থাৎ আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হচ্ছে। আমরা আবারও এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করব, 2 নম্বর ফটোটা সিলেক্ট করব, এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। দেন আমরা জেমিনি থেকে 2 নম্বর দৃশ্যের যে ভিডিও প্রম্পট আছে এটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখান থেকে আবারও পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দেওয়ার পরে সেন্ড আইকনের উপরে ক্লিক করে দেব। সেন্ড আইকনের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও কিন্তু আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। এরপর এখান থেকে আমাদের 2য় নাম্বার ভিডিওটাও কিন্তু তৈরি হচ্ছে। এরকম করে কিন্তু আমরা 4টা ভিডিও তৈরি করে নেব। প্লাস আইকনের উপরে ক্লিক করে দিচ্ছি, 3 নম্বর ভিডিও সিলেক্ট করে দিচ্ছি বা ফটো সিলেক্ট করে দিচ্ছি। জেমিনি থেকে আমাদের 3 নম্বর ভিডিও প্রম্পট কপি করে নিচ্ছি। ওকে, কপি করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে প্রম্পটটা পেস্ট করে সেন্ড আইকনের উপরে ক্লিক করে দিচ্ছি। আবারও আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করে দিচ্ছি। 4 নম্বর যে ফটোটা ছিল সেই ফটোটা সিলেক্ট করে জেমিনি থেকে আমরা 4 নম্বর ভিডিও প্রম্পটটা কপি করে নিব। কপি করে নিলাম। দেন এখান থেকে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে সেন্ড আইকনের উপরে ক্লিক করে দিলাম। এবারে কিন্তু একটা একটা করে আমাদের ভিডিও তৈরি হচ্ছে। এখানে কিন্তু একটা বিষয় আপনি দেখেছেন, অটোমেশনের মতো কিন্তু আমরা একের পর এক ভিডিও তৈরি করেই যাচ্ছি। এখানে কিন্তু একটা ভিডিও তৈরি করার পরে যে আবারও তৈরি করতে হবে এরকমটা না, এখানে কিন্তু আনলিমিটেড ভিডিও আপনি তৈরি করতে পারবেন। তো আমাদের 1 নম্বর ভিডিও কোনটা ছিল? এটা আমাদের 1 নম্বর ভিডিও। এই ভিডিওগুলো ডাউনলোড করলে কিন্তু আপনাদের কিছু ওয়াটারমার্ক শো করতে পারে। ওয়াটারমার্কগুলো কীভাবে রিমুভ করতে হয় একটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা
মেটা এআই এর যে ওয়াটারমার্ক আছে সেটা কিন্তু রিমুভ করতে পারবেন। কারণ দেখেন আমরা যখন এখান থেকে ভিডিও প্লে করি আমাদের কিন্তু ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকে না, কিন্তু যখন আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করি তখন কিন্তু ডাউনলোড হওয়ার পরে আমরা দেখি যে ভিডিওতে এইরকম ওয়াটারমার্ক শো করে। তো এখান থেকে জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। তো একটা ভিডিও আমরা ডাউনলোড করে নিলাম, এখান থেকে দ্বিতীয় নাম্বার ভিডিওটাও আমরা ডাউনলোড করে নিব। এরপরে আমাদের তৃতীয় নাম্বার যে ভিডিওটা আছে সেই ভিডিওটাও কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো সেম প্রসেসে আমরা কিন্তু 4টা ভিডিও এখান থেকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই গল্প অনুযায়ী কিন্তু আমাদের বাংলাতে ভয়েসটা জেনারেট করতে হবে। তো ভয়েস কোথায় আছে? একদম ওপরের দিকে। আমরা জেমিনিটা ওপেন করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন ভয়েস ওভার। অনেকদিন আগের কথা এরকমভাবে কিন্তু ভয়েসটা শুরু হবে। তো এখান থেকে আমরা এই ভয়েসটাকে কপি করে নিব। এটাকে জাস্ট আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখান থেকে এটাকেও কপি করে নিব। ওকে, 2টা দৃশ্যের ভয়েস ওভার আমরা একবারে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে চলে যাব আমরা গুগল প্লে স্টোরে। ওকে, এখান থেকে আমরা গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনারা সার্চ করে দেবেন 11 ল্যাব। ঠিক আছে, এখান থেকে আমি সার্চ করে দিচ্ছি 11 ল্যাবস। ঠিক আছে, 11 ল্যাবস লিখে সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু ঠিক 11 ল্যাব চলে আসবে। তো এখানে আমাদের আপডেট দেওয়া নেই, আমরা আপডেট দিয়ে নিচ্ছি। আপডেট দিতে বেশি সময় লাগে না, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে। দেখতে পাচ্ছেন আপডেট কিন্তু হয়ে গেছে। এবারে আমরা জাস্ট এটাকে ওপেন করে নিব। আপনারা কিন্তু চাইলে গুগল ক্রোম থেকে 11 ল্যাব লিখে ওয়েবসাইট থেকে ভয়েস তৈরি করতে পারেন। তবে আমি আপনাকে সাজেস্ট করব আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন থেকে ভয়েস জেনারেট করবেন, সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওপেন বাটনটা চলে আসছে। আমরা ওপেনের উপরে ক্লিক করে দিচ্ছি। ওপেনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে। তো আমাদের এখানে আগে থেকেই লগ ইন করা আছে। আমরা এখান থেকে জাস্ট টেক্সট টু স্পিচ এইটার উপরে একটা ক্লিক করে দেব। ওকে, এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো করবে ঠিক এইরকম। এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম যে ভয়েসটা আপনি কপি করেছেন এখান থেকে কিবোর্ডে যদি খেয়াল করে দেখেন, আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে জাস্ট টাইপিংয়ে যাচ্ছি, দেন এখান থেকে এই যে নিচে যদি খেয়াল করে দেখেন 2টা কিন্তু ভয়েস আমরা কপি করেছিলাম অনেকদিন আগের কথা। এখান থেকে শুরু, দেন এখান থেকে আমরা 2 নাম্বার যে ভয়েসটা আছে এটাকে জাস্ট পেস্ট করে দেব। 2টা দৃশ্যের ভয়েস একবারে নিয়ে আসলাম এই কারণে, কারণ এখানে যে ভয়েসটা আমাদের তৈরি করে দিবে ভয়েসের একটা স্পিডের বিষয় আছে। এই কারণে কিন্তু আমরা একটু বেশি প্রম্পট এখানে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস বা এক্সস্ট আইকন, সেটিংসের উপরে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আপনি অনেক মডেল পাবেন। ঠিক আছে, অনেক মডেল পাবেন, কিন্তু এখানে 11v3 এটা কিন্তু বাংলা মডেল। এখানে কিন্তু খুব সহজে একটু ম্যানুয়ালি বাংলা মডেল বা বাংলা ভয়েস কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। তো 11v3 এটা সিলেক্ট করে দেওয়ার পরে নিচে অ্যাপ্লাই বাটন, অ্যাপ্লাইয়ের উপরে জাস্ট এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেট অপশন, জাস্ট জেনারেটের উপরে এটা ক্লিক করে দেবেন। জেনারেটের উপরে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু আপনাদের কাজ শেষ। অবশ্যই ভয়েসটা এখন তৈরি হবে। তো ভয়েসটা তৈরি হতে কিন্তু বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ড সময় লাগে। দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে। গ্রামে আব্দুল্লাহ নামে একজন খুব সৎ এবং ধর্মপ্রাণ কাঠুরে বাস করতেন। তিনি সারাদিন বনে কাঠ কাটতেন এবং তা বাজারে বিক্রি করে যা পেতেন তা দিয়েই তার পরিবার চলত। ওকে, কত সুন্দর করে কিন্তু এখানে ভয়েস ওভারটা তৈরি করে দিয়েছে। তো ভয়েস ওভারটা কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, জাস্ট ডাউনলোডের উপরে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অডিও ক্লিপ একদম লাস্টে, এইটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ডিভাইসে ঠিক কোন জায়গাটাতে আপনি অডিওটা সেভ করতে চাচ্ছেন সেটাই কিন্তু বলছে, পারমিশন দিয়ে দিবেন। তো আমরা এবারে আবারও জেমিনির কাছে চলে যাব। দেন এখান থেকে 3 নম্বর যে দৃশ্যের ভয়েস ওভার আছে এটা জাস্ট আমরা এখান থেকে কপি করে নিব। ওকে, এটাকে এখান থেকে কপি করে নিব। এবারে 4 নাম্বারটাও আমরা এখান থেকে কপি করে নেব। ওকে, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আবারও 11 ল্যাবে। 11 ল্যাবে আসার পরে এখান থেকে এগুলাকে আমরা মুছে দিব। মুছে দেওয়ার পরে জাস্ট আমরা কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পরে আমরা এখানে আবারও কিবোর্ডটা ওপেন করব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে 2টা ভয়েস ছিল সেই 2টা ভয়েস কিন্তু আমরা এখান থেকে পেস্ট করে দেব। ওকে, 2টা ভয়েস কিন্তু আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের একটু পেজ দিয়ে দিতে হবে। ভয়েসটা এখানে লিখে দেওয়ার পরে আপনি আবারও জেনারেটের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু আপনাকে আবারও একটি ভয়েস জেনারেট করে দেবে। তিনি এক ক্ষুধার্ত ও অসহায় বৃদ্ধ মানুষকে দেখতে পেলেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আবারও ভয়েস ওভার তৈরি করে দিয়েছে। ভয়েস ওভারটা কমপ্লিট হওয়ার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু আপনাদের ডাউনলোড আইকন দেখাবে। ভয়েস ওভারটা কিন্তু এখনো জেনারেট কমপ্লিট হয়নি, যে কারণে কিন্তু ডাউনলোড আইকন এখনো দেখাচ্ছে না। অবশ্যই কয়েক সেকেন্ড আমরা অপেক্ষা করবো। কয়েক সেকেন্ড অপেক্ষা করলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড অপশনটা কিন্তু চলে আসছে। এখান থেকে জাস্ট আমরা ডাউনলোডের উপরে ক্লিক করে দেবো। দেন এখানে সেভ অডিও ক্লিপ, এখানে আমাদের ডিভাইসের লোকেশন সিলেক্ট করে সেভের উপরে ক্লিক করে দেবো। অডিও ক্লিপ বা ভয়েসটা কিন্তু সেভ হয়ে গেছে। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিডিও এবং আমরা যে ভয়েসটা তৈরি করলাম সেগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য বন্ধুরা একটা এডিটিং সফটওয়্যার আপনি ওপেন করে নেবেন। আপনার মোবাইলে যে এডিটিং সফটওয়্যারের কাজ আপনি ভালো বুঝেন সেটাই আপনি ওপেন করবেন, কোনো সমস্যা নাই।
তো আমরা আমাদের মোবাইল ফোন থেকে ইউকাট এডিটিং সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে বন্ধুরা জাস্ট আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করে দেব। এখান থেকে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেব। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করলে আপনাদের ডিভাইসে কিন্তু গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা 1টা 2টা 3টা 4টা ভিডিও আমরা সিলেক্ট করে দিলাম। 4টা ভিডিও সিলেক্ট করে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ভিডিওগুলোর স্পিড কিন্তু কমিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি আপনাদের ভিডিওটা ম্যানুয়ালি প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভয়েস ওভার করেছি প্রায় 50 সেকেন্ডের, কিন্তু আমাদের ভিডিওটা হয়েছে কিন্তু 20 সেকেন্ডের। অর্থাৎ আমরা 4টা ফুটেজ 5 সেকেন্ড করে কিন্তু 20 সেকেন্ডের তৈরি করেছি, কিন্তু আমাদের ভয়েস হয়েছে 40 সেকেন্ড বা 50 সেকেন্ডের। সেক্ষেত্রে আমরা এখানে ভিডিওর স্পিডটা কমিয়ে দিব। ঠিক আছে, কমিয়ে দিলে কিন্তু আমাদের একটা ভিডিওর লেন্থ হবে কত সেকেন্ড হয়েছে, 13 সেকেন্ড হয়েছে। তো ভিডিওটা কিভাবে চলছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন একটু ধীর গতিতে চলতেছে, আর একটু স্পিড আমরা বাড়িয়ে দিব। ঠিক এরকমভাবে স্পিড একটু কম বাড়া আপনারা করে দেবেন, কারণ আপনাদের ভিডিওর লেন্থ একটু বড় করতে হবে। আপনি লং ভিডিও তৈরি করছেন। ঠিক আছে, আমি এখান থেকে মাঝামাঝি করে দিচ্ছি। প্রত্যেকটা ভিডিওরে আমরা স্পিড মাঝামাঝি করে দেব, কমিয়ে দেবো কিন্তু বাড়িয়ে দেবো না। বাড়িয়ে দিলে ভিডিওর লেন্থ আরও ছোটো হয়ে আসবে। তো একটা দৃশ্য থেকে তখন আরেকটা দৃশ্য পরিবর্তন হয়ে গেল। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা মাইনাস আইকন আছে, জাস্ট মাইনাস আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটা ট্রানজিশন সেট করে দেবেন আপনার ইচ্ছা মতো। কিন্তু এখানে আপনি অনেক ট্রানজিশন পাবেন। আপনার যে ট্রানজিশনটি ভালো লাগে সেই ট্রানজিশনটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, এখান থেকে আমরা কিছু ট্রানজিশন সিলেক্ট করে দিচ্ছি। অবশ্যই আপনি এখানে মাঝখানে ক্লিক করলে কিন্তু ট্রানজিশন অপশনটা ওপেন হয়ে যাবে। আপনার ইচ্ছা মতো আপনার যেটা পছন্দ সেই ট্রানজিশনটা আপনি এখান থেকে সেট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজিশন কিন্তু সেট হয়ে গেছে। আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই ট্রানজিশনটা এখানে সিলেক্ট করেছি, দেন এখানে আমরা সিলেক্ট করেছি হচ্ছে এইটা। ঠিক আছে, এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের ভয়েসটা নিয়ে আসতে হবে। ভয়েস নিয়ে আসার জন্য বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিক আইকন, মিউজিকের উপরে একটা ক্লিক করে দেবেন। মিউজিকের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে দুইটা ভয়েস, একটা দুইটা, এই দুইটা ভয়েস কিন্তু আমাদের এখান থেকে নিতে হবে। প্রথমে একটা ভয়েস আমি নিয়ে নিব। একটা ভয়েস নেওয়ার পরে আমাদের কিন্তু এই ভয়েসের স্পিড বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, আমরা যেমন ভিডিওর স্পিড কমিয়ে দিয়েছি, ভয়েসের স্পিডটা কিন্তু আমরা বাড়িয়ে দিব। ওকে, অনেকদিন আগের কথা, বেশি বাড়াবেন না, হালকা একটু বাড়াবেন, সেক্ষেত্রে আরো ভালো হবে। অনেকদিন আগের কথা, ওকে, আমরা এবারে আপনাদের প্লে করে দেখাচ্ছি। অনেকদিন আগের কথা। এক গ্রামে আব্দুল্লাহ নামে একজন খুব সৎ এবং ধর্মপ্রাণ কাঠুরে বাস করতেন। তিনি সারাদিন বনে কাঠ কাটতেন এবং তা বাজারে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে কিন্তু আমাদের ভয়েস ওভার এবং ভিডিও এক্সিস্ট হয়েছে। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক সেট করতে পারি। তো মিউজিক সেট করার জন্য বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিকের উপরে ক্লিক করে দেবো। আপনাদের ডিভাইসে যদি আগে থেকে কোনো মিউজিক না থাকে, মিউজিকগুলো কিন্তু আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে। তো মিউজিকগুলো কিন্তু আপনি ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে কপিরাইট ফ্রি আপনি ব্যবহার করতে পারবেন। তো আমাদের কাছে মিউজিক আছে, আমরা একটা মিউজিক এখান থেকে সেট করে দিচ্ছি। বন্ধুরা আমাদের কাছে ঠিক এই মিউজিকটা আছে। আগের কথা, এক গ্রামে আব্দুল্লাহ নামে একজন খুব সৎ এবং ধর্মপ্রাণ কাঠুরে বাস করতেন। তিনি সারাদিন বনে কাঠ কাটতেন এবং তা বাজারে। তো আমরা এই মিউজিকটা সেট করে দিলাম এবং মিউজিকের যে ভলিউমটা আছে ভলিউমটা আমরা একটু কমিয়ে দিব, কারণ মিউজিকের ভলিউম বেশি হলে আমাদের ভয়েসটা শুনতে ভালো লাগবে না। তো ভলিউমটা কমিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু রেডি। এবারে আমরা এখান থেকে ভিডিওটা সেভ দিব। সেভ দেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, জাস্ট সেভের উপরে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা 1080 পিক্সেল, ফ্রেম রেট দিয়ে দিব আমরা 30 এবং এখান থেকে কোয়ালিটি হাই করে দিব। দেওয়ার পরে সেভে ক্লিক করে দেব। আমাদের ভিডিওটা কিন্তু সেভ হচ্ছে, আমাদের ভিডিওটা কিন্তু রেডি। আমি কিন্তু সামান্য ছোট্ট একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখালাম যে কিভাবে এই ভিডিওগুলো তৈরি করতে হয়, অর্থাৎ এআই দিয়ে কিভাবে স্টোরি ভিডিও তৈরি করতে হয়। স্টোরি ভিডিও তৈরি করা কিন্তু খুবই সহজ। যারা স্টোরি ভিডিও তৈরি করতে চান, আজকের ভিডিওটা দেখার পরে আমার মনে হয় আপনারা খুব সহজে এআই দিয়ে স্টোরি ভিডিও তৈরি করতে পারবেন। তো আমরা কিন্তু আপনাদের ছোট্ট করে স্টোরি ভিডিও বানিয়ে দেখাইছি। এই নিয়মটা ফলো করে আপনারা কিন্তু খুব সহজে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের ভিডিও তৈরি করতে পারবেন। আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের ভিতরে একটা ভিডিও আপনাদের তৈরি করে দেখালাম 20 থেকে 25 সেকেন্ডের। এখন একটা ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনি যদি 1 সপ্তাহ সময় দেন, সেক্ষেত্রে খুব সহজে আরও প্রফেশনালভাবে কিন্তু আপনি 10 মিনিটের একটা ভিডিও তৈরি করতে পারবেন। এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম স্টোরি ভিডিও কিভাবে তৈরি করতে হয়, বাট আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ দেখাই দিলাম কিভাবে এআই স্টোরি ভিডিও তৈরি করতে হয়। তো ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কারা কারা এই ধরনের চ্যানেল খুলতে চাচ্ছেন সেটাও জানাবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।